আজকে আমরা কোরআন পড়তেছি আলহামদুলিল্লাহ, কোরআনের খেদমত করতেছি আলহামদুলিল্লাহ, কোরআন পড়নেওয়ালাকে সাহায্য করতেছি আলহামদুলিল্লাহ, কোরআন পড়ানেওয়ালাকে সাহায্য করতেছি আলহামদুলিল্লাহ। এই কোরআনকে আমরা লুক আফটার করতেছি, কোরআনের খেদমত করতেছি। আমাদের মতো ভাগ্যবান আর কে হতে পারে? অনেকেই প্রশ্ন করে, আমরা কোরআন পড়ি, তুতা পাখির মতো কোরআন পড়ি, সুতরাং কোরআন বুঝি না, সুতরাং না বুঝে কোরআন পড়লে কি সওয়াব হয়? অনেকেই এই কথা বলেন। আর অনেকেই আমাদের নব্য কিছু দার্শনিকের উৎপত্তি হয়েছে। অনেকেই বলেন তুতা পাখির মতো কোরআন পড়লেই হয় না, কোরআনের উপর আমল করতে হয়। অবশ্যই আমল করতে হয়। বলে না বুঝে কোরআন পড়লে কি লাভ? আপনি বুঝলেন না কিসের কোরআন, সুতরাং কোরআনের অনুবাদ পড়তে হবে। হ্যাঁ, অনুবাদ তো অবশ্যই পড়তে হবে, কিন্তু কোরআন আর বুঝুন আর নাই বুঝুন সেটা আরবিতে পড়তে হবে। কেউ যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সেটা হচ্ছে আরবি। কেউ যদি এটা না পড়ে নামাজের মধ্যে এভাবে বলে অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, এইভাবে যদি কোরআনের বাংলা অনুবাদ করে নামাজ পড়ে, নামাজ হবে না, সেই সওয়াবও সে পাবে না। কোরআন তা আরবিতেই পড়তে হবে। আপনি আন্ডারস্ট্যান্ড করুন বা নাই করুন, কোরআন আরবিতে পড়তে হবে। যারা বলে কোরআন না পড়ে না বুঝে পড়লে সওয়াব হয় না, তাদেরকে এই হাদিসের প্রতি লক্ষ্য রাখতে হবে। একটা জিনিস তাদেরকে মনে রাখতে হবে, 30 পারা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, কিন্তু সর্বপ্রথম কোরআনের আয়াত কি? আমরা কোরআন বাহির করে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, সর্বপ্রথম আয়াত। আপনি তাফসীরে কুরতুবী বাহির করেন, তাফসীরে ইবনে কাসীর বাহির করেন, তাফসীরে মাআরিফুল কোরআন বাহির করেন। আপনি দুনিয়ার যত বড় বড় তাফসীর আছে সেই তাফসীরগুলোকে বাহির করে দেখুন। সারা কোরআনের মিনিং লেখা আছে, তাফসীর লেখা আছে, এক্সপ্লেনেশন লেখা আছে, কিন্তু আলিফ লাম মিম এই শব্দের ব্যাখ্যা, মিনিং তো দূরের কথা, একটা ব্যাখ্যা তো দূরের কথা, মিনিংটাও কেউ লিখতে পারেন নাই। সকলেই বলতেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি যালিক, আল্লাহ নোজ বেস্ট। তাহলে আমরা পাইলাম কি? আলিফ লাম মিমের মিনিং কেউ জানে না, কেউ জানে না, দুনিয়ার কোন দার্শনিকরাও জানে না, কোন স্কলারও জানে না। আল্লাহর নবী হিমসেলফ সেড, আল্লাহর নবী আলিফ লাম মিমের কোন মিনিং বলেন নাই। আল্লাহর নবী হাদিস বলতেছেন, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام। সিহা সিত্তার কিতাবের সহিহ হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি, আল্লাহর নবী বলতেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে কোরআনের একটি অক্ষর পড়লো, ফালাহু হাসানা, তাকে একটি নেকি দেওয়া হয়, 10টি সওয়াব দেওয়া হয়। অর্থাৎ তার মজমুন কথা হচ্ছে একটা অক্ষর পড়লে 10টা নেকি দেওয়া হয়। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। একটা অক্ষর যদি সেই কোরআনের কেউ পড়ে তাকে 10টা নেকি দেওয়া হয়, 10 রিওয়ার্ড দেওয়া হয়। তখন আল্লাহর নবী বলতেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলতেছেন, দেন লা আকুলু আলিফ লাম মিম হারাফুন, কোরআনের মধ্যে যে প্রথমে আছে আলিফ লাম মিম, এটার অর্থ তো আল্লাহর রাসূল নিজেই বলেন নাই। আল্লাহর নবী বলতেছেন আল্লাহু আ'লামু বিমুরাদি যালিক। আল্লাহর নবী সেই আলিফ লাম মিম যার মিনিং কেউ জানে না, আল্লাহর নবী বলতেছেন, কেউ যদি বলে লা আকুলু আলিফ লাম মিম হারাফুন, কেউ যদি আলিফ লাম মিম পড়ে তাকে 30টা নেকি দেওয়া হয়। অর্থাৎ একটা অক্ষর নাই, আলিফ একটি অক্ষর, লাম আর একটি অক্ষর, মিম আর একটি অক্ষর। আল্লাহর নবী himself narrated, is any one of them you recite the alif lam mim, Allah will give him 30 rewards. সুবহানাল্লাহ। আবার আমরা সকলেই বলি সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয়ে গেল, কোরআন সে পুরো বুঝুক না পড়েই বুঝুক, কোরআনের জন্য এক একটি অক্ষর যদি কেউ পড়ে তাকে আল্লাহ 10টি করে রিওয়ার্ড দেওয়া হয়। এজন্য যেই সমস্ত মানুষ বলে কোরআন না পড়ে বুঝলে, না পড়লে, না বুঝে পড়লে সওয়াব হবে না, এগুলা হচ্ছে তাদের মন গড়া কথা, এগুলা হচ্ছে তাদের বানোয়াট মন গড়া কথা। আপনি বুঝুন আর নাই বুঝুন, কোরআন যদি পড়তে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সওয়াব দান করবেন। কোরআন ইবাদত পড়াই একটি ইবাদত। সুবহানাল্লাহ। পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। পৃথিবীতে বহুত উপন্যাস আপনি পড়েছেন, বহুত বুক আপনি পড়েছেন, বহুত রাইটারের লেখা পড়েছেন। যতই ডিগনিটিওয়ালা বুক হয় না কেন, একবার পড়ার পরে আর সেকেন্ড টাইম আপনাকে পড়তে ইচ্ছে হয় না। কিন্তু এখন কোনো মানুষ পৃথিবীতে পাবেন না কোরআন সে বুঝুক আর নাই বুঝুক সে বারবার পড়ে, মাসে কয়েক খতম করে ফেলে। হ্যাঁ, 30 পারা কোরআন, 6666 ভার্স, 6666টি আয়াত, যেখানে 114 সূরা জিন্দা হলে কোরআন, ফাতিহা, বাকারা, আল ইমরান, নিসা, মাইদা, আনাম, আরাফ, আনফাল, তওবা, ইউনুস, হুদ, ইউসুফ। একেবারে যেমন কোরআনটা কতটি বা আছে, কতটি আলিফ আছে, কতটি নক্তা আছে, কতটি জিম আছে, সুবহানাল্লাহ মালিকুল কুদ্দুস, একেবারে মানুষের কাছে সব লিপিবদ্ধ আছে। কেউ কিয়ামত পর্যন্ত কোরআনের একটি অক্ষর পরিবর্তন করতে পারবে না, একটা আয়াত পরিবর্তন করতে পারবে না, কোরআনের মতো একটি সূরার মতো একটি সূরাও বানাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল, আপনাকে এমন একটি কিতাব দান করলাম, সেই কিতাব হচ্ছে কিয়ামত পর্যন্ত ফাইনাল কিতাব। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে রাসূল, দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আপনার ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম, ইসলাম ধর্মকেও পরিপূর্ণ করে দিলাম। সুতরাং আপনি আখিরি নবী, কোরআন শেষ কিতাব, আর কোনো কোরআন আসবে না, আর কোনো নবী আসবেন না। হে রাসূল, সেই কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্ত ফাইনাল কিতাব। যারা কোরআন পড়বে, সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলতেছেন, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনের ক্ষেত্রে চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন, ইফ ইউ আর ইন ডাউট কনসার্নিং দ্যাট which I have revealed to Muhammad sallallahu alayhi wasallam, আমি যে মুহাম্মাদের উপর যে কোরআন নাযিল করেছি, সেই কোরআনের উপর যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, কোরআনের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে কোরআনের মতো একটি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। সারা কোরআন দরকার নেই, ইন্না আতাইনার মতো একটি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। যদি তোমাদের সাহস থাকে, তোমাদের মধ্যে অনেক লিটারেচার আছেন, অনেক জ্ঞানী আছেন, অনেক পোয়েট আছেন, সাহিত্যিক আছেন, একটা সূরা কুরআনের মতো বানাও, তাহলে তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম আমি আল্লাহ। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ and call your witness beside Allah subhanahu wa ta'ala in kuntum sadiqin, if you are truthful. আল্লাহ বলেন, তোমরা সত্যবাদী হয়ে যাই থাকো, তাহলে বানিয়ে নিয়ে আসো। দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফা ইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। নাও নেভার, ইউ কান্ট। একটা সূরাও বানাইতে পারবে না, কোরআনের মতো একটা আয়াতও বানাইতে পারবে না, সূরাও বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, ভয় করে সেই জাহান্নামের আগুনকে। ইলা আখিরিল আয়া। সেই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। সেই কোরআনের উপরে যদি পড়তে পারি, কোরআনের উপরে যদি আমল করতে পারি, কোরআন মতো যদি জীবন পরিচালনা করতে পারি, জীবন সার্থক হয়ে যাবে। আর আমার গড়ে কোরআন, সেই কোরআনকে কাপড়ের বস্তনি দিয়ে বেঁধে রাখলাম, কিছুদিন পরে কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে জানি না, কোরআন পড়া ভুলে গেছি বলে এটাকে মসজিদে পাঠিয়ে দিলাম যে পবিত্র জিনিস পবিত্র স্থানে চলে যাক। আমি এক মসজিদে যেখানে নামাজ পড়াইতাম আগে, সেই মসজিদে কিছুদিন পরে পরে এক একটি কোরআন শরীফের কপি আসতো। আমি বলতাম, ভাই এটা কি হয়েছে? বলে, হুজুর এটা ঘরের মধ্যে তো, এটা পড়তে আর পারি না, ভুলে গেছি, আর আল্লাহর ঘরের পবিত্র কালাম, সুতরাং পবিত্র জিনিস পবিত্র জায়গায় তাকে এই জন্য মসজিদে পাঠিয়ে দিলাম। বলে, তাহলে ঘরে কি আছে? বলে, না ঘরে আর কোরআন নেই, কেউ তো পড়তে পারে না। আমার